ল্যাপটপ কিভাবে চালাতে হয়, ল্যাপটপ চালানো শিখুন। আজকে 8 নম্বর পর্বে আপনাকে আমি একদম ইজিভাবে এই মাউস সম্পর্কে আপনাকে বলতেছি। ফ্রেন্ডস, আমরা সবাই ল্যাপটপ ব্যবহার করে থাকি। যদি নতুন হয়ে থাকেন তার জন্য শুধু এই ভিডিওটা। পুরাতন অনেকেই এই মাউস সম্পর্কে জানেন না। মাউস আপনি ব্যবহার করতে পারেন, অথবা আপনার এখানে ল্যাপটপে যে টাচ প্যাডটা রয়েছে, টাচ প্যাড আর মাউস সেম। মাউসটা দিয়েছে শুধু ডেস্কটপ ব্যবহার করার জন্য, তবে আপনি ল্যাপটপের সাথে মাউস ব্যবহার করতে পারেন। মাউস দিয়ে আপনি খুব আরাম করে ব্যবহার করতে পারেন, স্মুথলি ব্যবহার করতে পারেন। আর এই মাউস সম্পর্কে আজকে আমি বলতে যাচ্ছি। চলুন স্ক্রিনে চলে যাচ্ছি। ফ্রেন্ডস, সর্বপ্রথম আপনাকে আমি এই ভিডিওটা দিয়েছি গতকালকা, যে আমরা কিভাবে @ তুলব, যদি না আসে তাহলে কি কারণে আসে না, তাও সমস্যা সমাধান পরিপ্রেক্ষিতে একটা ভিডিও দিয়েছি 7 নম্বর পর্বে। 8 নম্বর পর্বে মাউসে কিছু কাজ দেখাচ্ছি। দেখেন, নাম্বার 1, আমাদের যে স্ক্রিনটা রয়েছে এটাকে বলা হয়, পুরোটাকে বলা হয় ডেস্কটপ। যে স্ক্রিনটা দেখতেছেন এটা পুরোটাকে বলা হয় ডেস্কটপ। আজকে আমি আপনাকে চমক একটা ভিডিও দেখাচ্ছি। ফ্রেন্ডস, ডেস্কটপটা আপনি উল্টো করতে পারেন। বিশ্বাস হচ্ছে না? সত্যি। প্লিজ ভিডিওটা টানাহাচড়া করবেন না, একটু মনোযোগ সহকারে দেখবেন। আপনি কনফার্ম এই সম্পর্কে জানেন না। প্রথমেই আমি আমার মাউসের রাইট সাইডে ট্যাপ করতেছি। ট্যাপ করার পরে এরকমভাবে চলে আসলো। এর আগের ভিডিওতে আমি ভিউ, শর্ট বাই অ্যান্ড রিফ্রেশ এই 3টে সম্পর্কে আপনাকে আমি ভিডিওতে বলার চেষ্টা করেছি। আজকে চেষ্টা করবো বলার জন্য। এখানে একটা রয়েছে লাস্টে গ্রাফিক্স অপশন। এই গ্রাফিক্স অপশনও যখন আপনি আপনার মাউসটা রেখে দেবেন, এখানে দেখেন অনেকগুলা লেখা চলে আসলো। প্যানেল ফিট, হটকিজ, ট্রাইকন, বোলন, রোটেশন এবং প্রোফাইল। এখান থেকে ছোট্ট একটা ম্যাজিক হচ্ছে কি জানেন? রোটেশন। ফ্রেন্ডস, রোটেশন শব্দের অর্থ কি? অর্থাৎ এটাকে যেটা ঘুরে এটাকে বলা হয় রোটেশন। অর্থাৎ আপনি যদি কোনো বস্তুকে, উদাহরণস্বরূপ এটা আপেল, এটাকে বলা যদি এরকম ঘুরে, তাহলে বলা হচ্ছে এটা ঘুরতেছে, রোটেশন। আপনি রোটেশন করতে পারবেন আপনার মনিটরটাকে। কীভাবে রোটেশন করবেন? এখানে লেখা রয়েছে দেখেন, রোটেট টু নর্মাল, অর্থাৎ নর্মাল রয়েছে, রোটেট টু 90 ডিগ্রিজ এবং রোটেট টু 180 ডিগ্রি এবং রোটেট টু 270 ডিগ্রি। আপনি আপনার স্ক্রিনটাকে ঘোরাতে পারবেন। চমক একটা ভিডিও, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। প্রথম আমি দিচ্ছি 90 ডিগ্রি। আমি যখন এখানে টাচ করলাম, দেখেন আমার স্ক্রিনটা কিন্তু এখন অটোমেটিক কী হয়ে গেল ফ্রেন্ডস? এরকম হয়ে গেল, কীরকম হয়ে গেল, তাই না? এখন এটাকে ঠিক করার জন্য আমাকে আবার নর্মালে দিতে হবে। কি করতে হবে? আবার আমার মাউসের রাইট সাইডে ট্যাপ করতে হবে এবং আবার আমাকে নিয়ে যেতে হবে গ্রাফিক্স অপশনে। নেওয়ার পরে এখানে নিতে হবে রোটেট, আর রোটেশনে যাওয়ার পরে এখানে দিতে হবে নর্মাল রোটেট। নর্মাল দেওয়ার পরে কিন্তু স্ক্রিনটা আবার আগের মতো হয়ে গেল। সুপার একটা ট্রিক। এখন দেখেন, আমি কিন্তু দিয়েছিলাম 80, এখন আমি একটু বেশি দিয়ে টেস্ট করে নেব। তাই আবার গ্রাফিক্স অপশনে চলে যাব, আবার রোটেশনে চলে যাব। এখন চলে যাব 270 দিলাম। 270 দেওয়ার পরে কি হচ্ছে? পুরোটা যে আমার পুরো স্ক্রিনটা ল্যাপটপের, এই পুরোটা কিন্তু এখন দেখাচ্ছে, কিন্তু এটা কীরকম হয়ে গেল? পুরোটাই উল্টো হয়ে গেল। অর্থাৎ প্রথম ছিল এরকম, এখন হয়ে গেল এইরকম। এটা একটা ব্যতিক্রম একটা ট্রিক্স। এখন আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। যারা আপনি যদি কোনো ফ্রেন্টের ল্যাপটপে যান, কম্পিউটারে যান, যদি এরকম করে দেন, সে আপনার পিছনে 6 মাস ঘুরলেও তা ঠিক করতে পারবো না, বলবো দোস্ত বইলা দে। আর সে মনে মনে ভাববে, বাবা রে বাবা, কি কম্পিউটার এক্সপার্ট। যারা কম্পিউটার প্রশিক্ষণ নেন বিভিন্ন ট্রেনিং সেন্টারে, তারাও কিন্তু এতটুকু শিখতে পারবেন না। আমার এই পর্বগুলোতে যা আমি শেখানোর চেষ্টা করি। দেখেন তারপরে কি হবে, আমি এটাকে ঠিক করে দিচ্ছি। ফ্রেন্ডস, আবার এখানে নিয়ে গেলাম, গ্রাফিক্স অপশনও গেলাম, যাওয়ার পর আবার রোটেশনে মাউসটা নিয়ে এবং নর্মালে আমি এখন জাস্ট এখানে নিয়ে আমি এখন নর্মালে ট্যাপ করব। আমি রোটেশনও যাওয়ার পরে একটু হিজিবিজি লাগতেছে, কারণ আমি একটু সাইডে চলে আসলাম। এই যে নর্মালে নিলাম, দেখেন ফ্রেন্ডস, এই যে ট্যাপ করলাম। এখন আমার ল্যাপটপ আগের মতো হয়ে গেল সেম। চমক। ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন। তারপরে এখন আবার মাউসের আরেকটা অপশন চলে যাচ্ছি, আরেকটু ব্যতিক্রম দেখানোর জন্য। দেখেন এখানে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আমরা গ্রাফিক্স অপশন থেকে যদি এইটা শিখলাম, কিন্তু এখানে অনেকগুলো অপশন রয়েছে। দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, প্যানেল কি, এগুলো অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনি যখন একদম নিচে প্রোফাইলে নিয়ে যাবেন ফ্রেন্ডস, প্রোফাইলে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন
এখানে দেখেন মিডিয়া প্রোফাইল, আর এখানে দেখেন ব্রিটেন্স মুভি, তারপর ড্রাকেন মুভি, ডিফল্ট মুভি, আর এখান থেকে সবসময় আপনি ডিফল্ট প্রোফাইল দিয়ে রাখতে পারেন, ডিফল্ট হিসেবে নর্মালি থাকবে। এখন আমরা চলে যাচ্ছি মাউসের একটু নিচে। এখানে কি হচ্ছে ফ্রেন্ডস, আমরা এখন ট্যাপ করব, এখানে অপশন একটা দেখতে পাচ্ছেন নিউ। এটার ভিতরে আপনার প্রত্যেকটা অপশন কিন্তু থাকে। একটা ফোল্ডার ক্রিয়েট করার জন্য আপনি নিউর ভিতরে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন এইটা। তারপরে শর্টকাট, এই শর্টকাট জিনিসটা কি ফ্রেন্ডস? শর্টকাট হচ্ছে কি জানেন, আপনি একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আপনি 1 কিলোমিটার, আর ওই 1 কিলোমিটার পরে আপনি মার্কেটে যাবেন। শর্টকাট, আপনি যদি কোনো রাস্তা দিয়ে গেলে আপনার এই সময় অর্ধেক লাগে বা তার কিছু কম লাগে, তাকে বলা হয় শর্টকাট সময়। তো এরকম শর্টকাট সময় আপনি জানেন, তারপর আমি একটু খুলে বললাম, এরকম যে কোনো কাজ আমরা জটপট করে ফেলে এটাকে বলা হয় শর্টকাট, আর যেই কাজটা ধীরে ধীরে করে ওইটাকে শর্টকাট বলা হয়। তাই শর্টকাট, এই শর্টকাট মানে আপনি যে কোনো একটা ফোল্ডারকে আপনি ডাবল করতে পারেন। আমি উদাহরণস্বরূপ এখান থেকে আমি একটা শর্টকাট করে দেখাচ্ছি ফ্রেন্ডস। এই যে এটা হচ্ছে কি দেখেন, এখানে আমার একটা থাম্বলাইন রয়েছে, এই যে থাম্বলাইনটা আমি এখানে রাখলাম, এটাকে আমি শর্টকাট আরেকটা কপি করতে চাই, তাই এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে কিন্তু আমার নতুন করে একটা মাউসের যে বিশাল বড় একটা ইন্টারফেস চলে আসবে, আপনি দেখতে থাকেন। দেখেন এখান থেকে কিন্তু ফ্রেন্ডস আমি এটাকে এই যে ক্রিয়েট শর্টকাট, আমি যদি ক্রিয়েট শর্টকাট একটা ট্যাপ করি, দেখেন কি হয়ে গেল, আরেকটা কিন্তু এখানে কপি হয়ে গেল, এটা বলা হয় শর্টকাট কপি। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এইরকমভাবে আপনি যদি মাউসের রাইট সাইডে ট্যাপ করেন, এখান থেকে এই যে শর্টকাটে ট্যাপ করেন ফ্রেন্ডস, তো এরকম নতুন করে একটা ইন্টারফেস খুলে আসবে শর্টকাট। এখান থেকে আপনি শর্টকাট কিছু জিনিস আপনি সেট করতে পারেন। এখান থেকে আমি অলরেডি সেট করে রেখেছি ল্যাপটপ কীভাবে আপনি শর্টকাট অফ করতে পারবেন, অন করতে পারবেন শর্টকাট, এইসব পরে একটা ভিডিও রয়েছে, আপনি আই বাটনে দেখে নেবেন। এই শর্টকাটের কাজ হচ্ছে এইটা, আর এখান থেকে অনেকগুলো কাজ করা যায়, আর এটা বিশাল বড় একটা ভিডিও, এই ভিডিওটা দেখে নেবেন, আপনার কাজে আসবে গ্যারান্টি আমি। তো এখন চলে যাচ্ছি নিউতে। শর্টকাটের পরে দেখেন, আপনি যদি আপনার এখানে মনে করেন আপনি টাইপিং করতে চান, তাহলে আপনার এখানে পাইবেন মাইক্রোসফট এক্সেস, এখানে দেখেন, তারপরে বিটম্যাপ, তারপরে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অ্যাডাব ফটোশপ। অ্যাডাবটা আপনার এখানে নাও থাকতে পারে, কারণ এটা আমার ইনস্টল করা। পাশাপাশি এটা দেখতে পাবেন আপনি মাইক্রোসফট পাবলিশার, এটা আপনার এখানে থাকবে। তারপরে এইগুলো আপনার বাকি যতগুলো রয়েছে এগুলো আপনার এখানে থাকবে। ফ্রেন্ডস আপনাকে আমি এখান থেকে একটা খুলে দেখাচ্ছি। প্রথম হচ্ছে দেখেন একদম উপরে মাইক্রোসফট এক্সেল, এখান থেকে শুধু 2টা ব্যবহার করে সবসময়, 3টে ব্যবহার করে থাকি। এই যে দেখতে পাচ্ছেন লাস্টে মাইক্রোসফট এক্সেল, এটাও আমার ইনস্টল করা, কারণ আমি অফিসিয়াল কাজ করলে এক্সেল ব্যবহার করি সবসময়। আর মাইক্রোসফট এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার পয়েন্ট, এই পাওয়ার পয়েন্টের সম্পর্কে একটা ভিডিও অলরেডি রয়েছে। আমি আমার ভিডিওগুলো থাম্বলাইনগুলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করি, এই সম্পর্কে আই বাটন একটা ভিডিও আছে, দেখে নেবেন। তারপরে এখানে রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড, এখানে আমি ট্যাপ করলাম মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট দেখেন পাওয়ার পয়েন্ট চলে আসলো। তারপরে যদি এখানে আরেকটা ট্যাপ করি, তারপরে এখান থেকে চলে আসলো মাইক্রোসফট, এখানে দেখেন এক্সেল, এই দেখে এক্সেল একটা ক্রিয়েট করলাম, এই যে এক্সেল। এইরকমভাবে আরেকটা আমি এখান থেকে ট্যাপ করব, করার পরে এখান থেকে এখন দিচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড। দেখেন এই যে 3টে জিনিস আমি সবসময় ব্যবহার করি, তবে ওয়ার্ড একটু কমই ব্যবহার করি আমি। ফ্রেন্ডস এখান থেকে আপনি ইচ্ছে করলে স্টেপ বাই স্টেপ ব্যবহার করতে পারেন, আপনি যা বানাতে চান বা অফিসিয়াল কোনো কাজ। আর এই মাইক্রোসফট এক্সেল সম্পর্কে আমার এখানে ফ্রেন্ডস আই বাটন একটা ভিডিও রয়েছে, দেখে নেবেন। মাইক্রোসফট এক্সেলের পর্ব হিসাবে ধারাবাহিকভাবে আমি ভিডিও দিয়ে রেখেছি। এরকমভাবে মাউস থেকে আপনি এইগুলা বের করে এখান থেকে আপনি ব্যবহার করতে পারেন। আর লাস্ট যেটা বলতেছি, এখানে দেখতে পাবেন টেক্সট ডকুমেন্ট, আমি এখানে ট্যাপ করলাম, একটা টেক্সট ডকুমেন্ট হয়ে গেল। আর এই টেক্সট ডকুমেন্টের দিকে দেখেন, এখানে আপনি কোনো কিছু লিখতে পারেন, আমি ডাবল ট্যাপ করলাম, এটা ওপেন হয়ে গেল। আর ওপেন হওয়ার পর এটা হচ্ছে নোটপ্যাড, অর্থাৎ আমি আপনাকে একটু দেখাচ্ছি ফ্রেন্ডস, আমার এখানে একটা নোটপ্যাড রয়েছে, যেটাতে আমি দেখেন ফ্রেন্ডস, এই হচ্ছে নোটপ্যাড। উদাহরণ, এটা আমার ছোট্ট একটা ডায়েরি, আমি এখানে প্রয়োজন মোতাবেক যদি কোনো কিছু থাকে আমি এরকমভাবে লিখে রাখি। দেখেন এই যে এটা হচ্ছে আমার নোটপ্যাড, সেম এইরকম নোটপ্যাড এইটাও ল্যাপটপ আমি যেটা খুললাম, এইটাও এইরকম একটা নোটপ্যাড, এখানে আপনি যা ইচ্ছে লিখতে পারেন। আপনি দেখেন আমি আমার নাম লিখলাম, তারপরে ব্যাকে শর্ট দিলাম, ব্যাকে ট্যাপ করলাম, করার পরে এরকমভাবে আপনি অনেক কিছু লিখতে পারেন। এটা হচ্ছে নোটপ্যাড, এখান থেকে আপনি সেভ করে আপনার ডেস্কটপের এক সাইডে রাখতে পারেন। এ হচ্ছে
এটাকে বলা হয় নোটপ্যাড। আমি এটাকে কেটে দিচ্ছি, সেভ করতে চাচ্ছি না, ডোন্ট সেভ। এই হচ্ছে মাউসের আমরা শর্টকাটে যে জিনিসগুলো শিখে ফেললাম ফ্রেন্ডস, এটা। তারপরে আরেকটা দেখতে পাবেন এখানে রয়েছে ডিসপ্লে সেটিং এবং পার্সোনালাইজড। এগুলো সম্পর্কে ভিডিও অলরেডি রয়েছে ফ্রেন্ডস, আই বাটনে দিয়ে রেখেছি, দেখে নেবেন। সরি, আমি বারবার আই বাটন কথাটা ব্যবহার করতেছি, কারণ পরিপ্রেক্ষিতে এই সম্পর্কে ভিডিও দেওয়া রয়েছে, তাই আপনাকে সহজ করার জন্য বলতেছি। তো এই হচ্ছে আমাদের মাউসের সবচেয়ে ইজি ট্রিক, একদম সিম্পল। আর এখান থেকে একটা জিনিস আপনাকে শর্টকাট দেখাচ্ছি, যেহেতু অনেকগুলো শর্টকাট কথা বলেছি ফ্রেন্ডস। আপনি কি শর্টকাটটা এখন দেখাবো, এখানে দেখেন আমি ওপেন করলাম, এই যে হয়ে গেল এটা আমার এক্সেল শিট। তারপরে ওপেন করলাম, এটা হয়ে গেল আমার ওয়ার্ড্রফ, তারপরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এগুলো আমি শর্টকাটে মিনিমাইজ করব, উইন্ডোজ বাটন এবং ডি, দেখেন চলে গেল, আবার উইন্ডোজ বাটন এবং ডি আবার চলে আসলো। এ হচ্ছে শর্টকাটের একটা ম্যাজিক। এইরকমভাবে আপনি শর্টকাট ব্যবহার করতে পারেন ফ্রেন্ডস। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, পাশাপাশি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। কমেন্ট করা যেই ব্যক্তি আমাকে কমেন্ট করেন, ওনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও তৈরি করে ওনাকে হেল্প করার চেষ্টা করি। ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে ব্যতিক্রম অন্য কিছু সাবজেক্ট নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।